হ্যালো গাইজ, গুড আফটারনুন। স্বাগত করছি তোমাদের আমার আর একটা নতুন ব্লগে। তো আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আছি বর্তমান ভুবনেশ্বর থেকে 20 কিলোমিটার দূরে জটনিতে, সেখানে মা ডমনী টেম্পলে। আজকে আমি তোমাদের সেই মন্দির পুরো ঘুরে ঘুরে দর্শন করাবো। তো চলো যাই। তো এইটা হচ্ছে সেই মায়ের এন্ট্রান্স গেট, প্রবেশ পথ। এই রাস্তা দিয়েই আমি যাব। এইটা হচ্ছে তার সেই মায়ের মন্দিরের সামনে পার্কিং জায়গা। গাড়ি ফাড়ি এই দিকেই পার্কিং হয়, তো অনেকে গাড়িও রেখেছে। বলতে বলতে চলে এলাম মায়ের মন্দিরে। এখানে এক এক করে তোমাদের ঘুরে দেখাবো। এ হচ্ছে মা বৈভবী, এ হচ্ছে মা ধূমাবতী, এ হচ্ছে মা বগলা, আর এ হচ্ছে মা টঙ্গী। আর সাইডে আছে এদিকে কমলা। তারপরে এবারে মায়ের ওইদিকে বাঁ দিকে সাইডে আরো কত মায়ের মূর্তি আছে। এ হচ্ছে মা ছিন্নমস্তা, এ হচ্ছে মা ভুবনেশ্বরী, ষোড়শী, মা ষোড়শী। মা তারা, এই হচ্ছে মা কালী। বাঙালিদের ঘরে প্রতি ঘরে ঘরে এই মায়ের পুজো হয়। আর এইটা হচ্ছে মায়ের মেন মন্দির। খুবই কারুকার্য খচিত এই মায়ের মন্দির, খুবই সুন্দর লাগছে এবং আর্টিস্টও খুব সুন্দরভাবে পেন্টিং করেছে এই মায়ের মন্দির। এটা হচ্ছে মায়ের প্রবেশ পথ। মোট 3টে চূড়া আছে, একদম বড়, তারপরে মাঝখানে একটা, তারপরে একদম সামনে আছে। তো দেখো কত সুন্দরভাবে মন্দিরটা গড়ে তুলেছে, খুবই সুন্দর লাগছে। এখানে এলে মন জুড়ে যাবে। আর এই মন্দিরকে লেগে আরেকটা মন্দির আছে, সিদ্ধেশ্বর দেব, মানে শিবের মন্দির। শিবের আর একটা নাম সিদ্ধেশ্বর। তার সাইডেও নানা প্রকার সব মূর্তি আছে। তার সাইডে আছে হনুমান মন্দির, শ্রীরামের বড় ভক্ত হনুমান, সেই মহাপ্রভুর মন্দির। এবারে যাব এই মন্দিরের ডান পাশে
আরেকটা সুন্দর মন্দির আছে, সেটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। এটাও খুব কারুকার্য খচিত, খুবই সুন্দর লাগছে। তার সাইডে পাথরের মূর্তি আছে, হাতি, তার পায়েতে কামড়ে দিয়েছে কুমির। তো আর্টিস্ট কি রূপ দিয়েছে আমি তো জানি না, মোটামুটি ভাবে শেয়ার করলাম। তোমরা যদি কেউ জানো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই হচ্ছে মন্দিরের সামনের দিকের অংশ। এখানটায় সাইডে বসার জন্য জায়গাও আছে। সন্ধ্যের টাইমে খুবই ভিড় হয়, এখন একটু ফাঁকা আছে। তারপরে সাধারণত এখানে বার অনুসারেও খুব ভিড় হয়, কেন এখানে সব রকমের দেবাদেবী আছে। এই হচ্ছে সেই মন্দিরের সামনের দিকের দৃশ্য। আর আজকের পরিবেশ, আজকে উপরের আকাশও খুব সুন্দর লাগছে, ওয়েদারটা খুবই ভালো আছে। রজদা, এই আমার বন্ধু বসে আছে, দাদা বাই করে দাও একটু। তো আমার বন্ধু বসে আছে, মনে হয় মোবাইলে গেম খেলছে। ওই বাচ্চা ছেলেটা এখানে খেলাখেলি করছে আর কি। তো বিকালের দিকে এখানে প্রচুর ভিড় হয়, তো মাকে একটু প্রণাম করে নিব। মায়ের আশীর্বাদ থাকলেই সবকিছু হয়। বাবা নিও। তো মোটামুটি ভাবে তোমাদের সবই ঘুরিয়ে দেখালাম, চেষ্টা করেছি পুরোপুরি ভাবে শেয়ার করার জন্য। তো কেমন লাগছে নিশ্চয়ই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আর একটা কথা, সবসময় হাসি মুখে থাকবে। আজকে এই পর্যন্ত, বাই।